जिरोदान सनम को दौड़ाते और मिथाउ सगुंदाराम नेलेगे बोनते हिना बढ़ती खबर को बालुरघाट रे इरल सेरमा उमेरेन दीपक हालदार मार्डर घटन रे तेहिन आयुब बेड़ा होनत रे सेटेल लेन ताहेने शिशु सुरक्षा कमिशन रेन सदस्य प्रसून भौमिक और ओना घटन बाबद तुनखी लगिते बालुरघाट शहर 11 नम्बर वार्ड रेना गोपालन कॉलोनी रे मड़ी उद्धार ठाव रे होय सेटेल लेन ताहेना साउते अपराधी कोवा रपुद आकाद ओड़ा नेल तायम उनी गिद्रा रेन घारो झोड़ को साउते होय न्यापाम आकाना और उनको साउते रपोड़ आकानाय और उनको सानाम लेकाना गोड़ो एमो रिया काथा होय एमा आकाद कोवा और उनी बेगोर हो उना ठावरे तेहिन को सेटेल लेन ताहेना जिला शिशु सुरक्षा दप्तर रेन आधिकारिक जोईता मुखार्जी बालुरघाट थाना रेन आईसी शांतिनाथ पांजा साउते पुलिस और शिशु सुरक्षा दप्तर रेन आरहो अडी आइमा अमलिया को और नुआ घटन इदिकाते तुनखी एतकान पुलिस अफिसार को ठेन खन जाबतीय तथ्य कालेक्शन केदा तेहेन शिशु सुरक्षा कमिशन रेन सदस्य प्रसून भौमिक বালুরঘাটে নাবালক খুনের ঘটনায় মঙ্গলবার বিকেলে জেলায় এলেন শিশু সুরক্ষা কমিশনের সদস্য প্রসূন ভৌমিক। এই দিন ঘটনাস্থল পরিদর্শন করতে বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায় এসে মৃতদেহ উদ্ধারের জায়গা, অভিযুক্তের ভাঙচুর হওয়া বাড়ি পরিদর্শন করবার পাশাপাশি পরিবারের সদস্যদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এছাড়া জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক জয়িতা মুখার্জি, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ পুলিশ ও শিশু সুরক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্যদের একাধিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ঘটনাস্থলে তদন্তকারী পুলিশ অফিসারদের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করছেন প্রসূন ভৌমিক। আমরা যেখানে ঘটনাটা ঘটেছে যে বাড়িতে, সেই বাড়িতে গেছিলাম যেখানে লাশ পাওয়া গেছিল শিশুটির। স্পট দেখেছি। যে বাড়ির বাচ্চা সেই বাড়িতে তার ঠাকুমা, দুই ঠাকুমা, পিসি, পিসমশাই, অন্যান্য ভাই বোন, তাদের সঙ্গে দেখলাম, কথা বললাম। কোনো মৃত্যু তো আমরা জন্ম দিয়ে ফিরিয়ে দিতে পারি না, আমরা দ্বীপকে ফিরিয়ে দিতে পারবো না, এটা আনতে পারবো না আমাদের ঘরে। কিন্তু দ্বীপ যাতে, যেহেতু দ্বীপের মাধ্যমে এই নৃশংস ঘটনার মধ্যে দিয়ে এই অঞ্চলটা এই মুহূর্তে অত্যন্ত ফোকাসের মধ্যে রয়েছে, আমরা চেষ্টা করব সেই জায়গা থেকে দ্বীপের পরিবার, দ্বীপের ভাইরা যাতে তাদের জীবনযাপনের জায়গায় যতখানি সাহায্য করা যায়, স্কুলের ভর্তি হওয়া থেকে শুরু করে তাদের দারিদ্র্যকে অ্যাড্রেস করা থেকে শুরু করে গোটা এলাকাটার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, তার মধ্যে নানান ধরনের মাদক নিয়ে আসক্তি রয়েছে, নানান ধরনের অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপেরও নানান ঘটনা দেখতে পাওয়া যায়। সেগুলোকে আমরা চাইছি অ্যাড্রেস করতে, যেটা মানে স্বাভাবিকভাবে আমাদের অত্যন্ত এবল অফিসাররা এখানে রয়েছেন, এসপি রয়েছেন, ডিএসপি রয়েছেন, অন্যান্য অফিসার রয়েছেন, আইসি রয়েছেন, আইও রয়েছেন। এরা একই সঙ্গে আমরা একমত যে আমরা একটা এই খারাপ ঘটনার মধ্যে দিয়ে এই অঞ্চলটার একটা ভালো করে করা যায়, সেখানে আমাদের ডিসিপিওরা রয়েছেন, সিডব্লিউসি মেম্বাররা রয়েছেন, ডিএসডব্লিউ আজকে আসেননি, কালকে আমরা তাদের সঙ্গে মিট করবো ডিএম অফিসে। সেটা আমরা দেখব, এটুকু আমাদের জায়গা, কিভাবে পরিবারটাকে অ্যাড্রেস করা যায়, এবং একই সঙ্গে আমাদের রেকমেন্ডেশনের মধ্যে এবং খুব ডিরেক্টলি আমরা কথা বলে আমরা সেটা জানালাম, এবং ভবিষ্যতে মানে ইয়ের মধ্যে যে লিখিতভাবে জানাবো যে অ্যাজ সুন অ্যাজ যে অপরাধী তার মোটিভ কি ইত্যাদি তদন্ত শেষ করে তার কঠোরতম শাস্তি আমরা অ্যাসিওর করবো। আপনার ঘটনা কি ইনভেস্টিগেশন হচ্ছে, খুব ভালোভাবে ইনভেস্টিগেশন হচ্ছে। আমাদের এখন আয়োটা একটা সিনিয়র অফিসারকে আমরা যে আয়ো অনেক করেছি কেসটাকে, মানে আরও গুরুত্ব দেওয়ার জন্য কেসটাকে। আর আপনাকে বলি, এটা তো মানে মোরলেস আপনার কোনো ডিরেকশন আমাদের হয়ে গেছে। এখন আমরা শুধু এভিডেন্স কালেক্ট করছি একটু, মানে বোস্টার কেস। আর এমনি এখন এলাকা শান্ত আসে, আর আমাদের যেহেতু তথ্য আসে আস্তে আস্তে আমরা পেয়ে আসি, যেমন পিএম রোড আজকে বা কালকে মধ্যে আমরা পেয়ে যাবো। এমনি এখন সব ঠিক আছে। ঘটনার তদন্ত চলছে। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।